আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওটাও আমার বাণিজ্য মেলায় যাওয়ার ভিডিও। আমার ভিডিও যারা দেখেছেন অলরেডি তারা জানেন যে আমি এবছর আরও একদিন বাণিজ্য মেলায় গিয়েছিলাম, আর সেই ভিডিওটাই আমি প্রথমে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার প্রথম দিনের যাওয়ার ভিডিও। সেদিন আমি অনেক রাত করে গিয়েছিলাম, আমাদের বের হতে হতে অনেক লেট হয়ে গিয়েছিল। আমরা অলমোস্ট 7টা সাড়ে 7টায় বাসা থেকেই বের হয়েছিলাম যাওয়ার জন্য। তো আমি কেন দুইবার মেলায় গিয়েছিলাম আর কি হয়েছিল সেদিন সব থাকছে আজকের এই ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। আমি প্রথম যেদিন গিয়েছিলাম সেদিন রাস্তায় অনেক জ্যাম ছিল। আমি প্রথম যখন যাচ্ছিলাম 300 ফিট থেকে, শুরুর দিকে অত একটা জ্যাম ছিল না, ভালোভাবেই যাচ্ছিলাম। কিন্তু 300 ফিট থেকে কিছু দূর যাওয়ার পর থেকেই শুরু হয় অনেক জ্যাম। রাস্তায় খুবই জ্যাম ছিল, মানে আগাতেই পারছিলাম না। তো হয়তো রাত হয়ে গিয়েছিল, সবাই হয়তো মেলায় যাচ্ছিল, আর দেখেই মনে হচ্ছিলো যে ম্যাক্সিমাম আসলে মেলাতেই যাচ্ছিলো। এর জন্য রাস্তায় এত বেশি জ্যাম পড়ে গিয়েছিল। আর সন্ধ্যার সময় তো মানুষ এমনিতেই অনেক বেশি বের হয়, তো অনেকেই আমার মতো মেলায় যাচ্ছিলো, তাই হয়তো বা সেদিন এত বেশি জ্যাম ছিল। আমাদের মেলায় পৌঁছাতেই অনেক বেশি টাইম লেগে গিয়েছিলো, এই জন্য রাস্তায় সব সময় মানে চলে গিয়েছিলো, এরকম একটা অবস্থা। তো এই তো অবশেষে ঠেলতে ঠেলতে চলে আসলাম মেলার এখানে। এখন এখানে এসে আবার আরেক সমস্যা, বাইক পার্কিং নিয়ে। বাইক পার্কিংয়ের জোনটাও একটু দূরে ছিল, আর যেহেতু সন্ধ্যার পর ছিল তো পার্কিংয়ের ওখানেও আসলে খুব ভিড় ছিল। তো তারপর সব ঝামেলা শেষ করে আমরা এখন টিকিট নিলাম, টিকিট পেয়ে গেলাম। টিকিটের প্রাইস ছিল 50 টাকা করে। তো টিকিট কেটে এখন আমরা এই যে মেলায় ঢুকবো। তো প্রথমেই মেলার আসলে এই গেটটা দেখলেই না মনটা খুব ভালো হয়ে যায়। মেলাটা হচ্ছে আসলে একটা ইমোশন। বাণিজ্য মেলা সত্যি কথা বলতে আর আগের মতো নাই। ছোটোবেলায় গেলে যেরকম ভালো লাগতো বা খুব একটা ইন্টারেস্ট ছিল সবার মেলার প্রতি, এখন না সেই ইন্টারেস্টটা নাই। এখন জাস্ট হচ্ছে কি, মানে সব সময় যেতাম, অনেক বছর হয়ে গেছে যাচ্ছি, না গেলে কেমন দেখায়, কেমন লাগে, জাস্ট এরকম একটা ফিলিং থেকেই মেলায় যাওয়া আর কি, সত্যি কথা যেটা। মেলায় ঢুকে প্রথমে এই স্টলটা চোখে পড়লো, জুতা দেখছিলাম, যদিও আমি জুতা কিনবো না, আর এই ধরনের জুতা আমার এমনিতেও পছন্দ না। তারপরে এই সেভরের স্টলটায় আসলাম। আচ্ছা এবার বলি, সেদিন আমরা মেলায় যখন ঢুকবো তখনই আমাদেরকে বারবার বলে দেওয়া হচ্ছিলো যে মেলা 9টায় বন্ধ হয়ে যাবে, ঠিক 9টায় বন্ধ হয়ে যাবে, আমরা যেন মেলায় বেশি লেট না করি। আমি জানি না সেদিন মেলায় কী হয়েছিল, ডেফিনেটলি কোনো একটা প্রবলেম হয়েছিল। আমরা মেলায় যখনই ঢুকেছি তখনই বারবার মাইকে অ্যানাউন্স করছিল মেলা বন্ধ হয়ে যাবে, মেলা বন্ধ হয়ে যাবে, আপনারা বের হয়ে যান। তো আমরা যেখানে যাচ্ছিলাম সেখানেই দেখলাম যে স্টলগুলো অলমোস্ট বন্ধ হয়ে যাচ্ছিলো, আমরা তা একদমই ঘুরতে পারিনি। এই সামনে 2-1টা স্টল দেখলাম, এই স্টারশিপের স্টলটা দেখেছিলাম, এখান থেকে এই 100 টাকার প্যাকেজটা কিনলাম। আর তারপরে দেখলাম যে হচ্ছে এই জুলাই যোদ্ধাদের স্মরণে একটা স্টল ছিল, এখানে তাদের সব হিস্ট্রি ছিল, তাদের পিকচার ছিল, তাদের কিছু যে ফ্যামিলির লোকেরা যে তাদের স্মরণে অনেক ধরনের কথা বলা বা তাদেরকে মনে করা, এই ধরনের ভিডিওগুলো টিভিতে দেখানো হচ্ছিলো। তো স্টলটাতে ঢুকে আসলে ভালোও লাগছিলো আবার খারাপও লাগছিলো, এরকম একটা ফিলিং ছিল আর কি। তারপরে বের হয়ে যাচ্ছে, সামনে যে 2-1টা স্টল ছিল ওগুলোতে একটু করে ঢুকেছি, কিন্তু কিছুই কিনতে পারিনি, কারণ ওদের মানে সেল শেষ, এরকম একটা অবস্থা, যেহেতু লাস্ট টাইম, তো কিছুই কিনতে পারি নাই। এর জন্যই মূলত তখন আমরা সেদিনে প্ল্যান করি যে আমরা আরেকদিন মেলায় যাব। তারপরে আচ্ছা আমরা যখন বের হয়ে যাব তো এই চুড়ির স্টলটা সামনে পড়ে, চুড়িগুলো দেখতে খুব ভালো লাগছিলো, কিন্তু এগুলো যে কোনোটারই প্রাইস 100 টাকা ছিল, যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। এগুলো বাইরে 40-50 টাকা করে ইজিলি পাওয়া যায়। তো এখন যেহেতু সব স্টল বন্ধ হয়ে যাচ্ছিলো, তাই এগুলো একটু সময় নিয়ে দেখছিলাম। আর এখান থেকে বসে চুড়ি কিনেছিলাম, আমরা 2টা বা 3টে কিনেছিলাম। চুড়িগুলো এমনি দেখতে ভালো লাগছিলো, অনেক কালারফুল যেহেতু। আর মেয়েদের চুড়ির প্রতি এমনিতে একটা অবসেশন আছে, কিনুক বা না কিনুক, পড়ুক বা না পড়ুক, চুড়ির প্রতি আসলে সব মেয়েদের একটা ভালো লাগা আছে। তারপর চুড়ি কিনতে কিনতেই আর ওরা হচ্ছে আরও বেশি অস্থির হয়ে যাচ্ছিলো যে বের হন, এখনই বের হয়ে যান, মেলা বন্ধ হয়ে যাচ্ছে, সবাই মেলা প্রাঙ্গণ ত্যাগ করুন, এরকম এরকম বলছিল। তো খুব ডিস্টার্ব লাগছিলো, যেহেতু বারবার একই কথা বলছিলো, তো বাধ্য হয়ে আসলে বের হয়ে যেতেই হবে, কিছু করার নাই। আর বের হয়ে যেতেই দেখলাম যে আরও প্রচুর মানুষের ধাক্কাধাক্কি, যেহেতু সবাই একসাথে বের হয়ে যাচ্ছে। মানে মেলাতে ঢুকতেও এরকম অনেক মানুষের ধাক্কাধাক্কি ছিল, বের হওয়ার সময়ও এত মানুষের ধাক্কাধাক্কি, মানুষ আর মানুষ, খুবই বিরক্ত লাগছিল। তারপরও এখন মেলায় এসে যেহেতু পড়েছি, সো এগুলো তো একটু সহ্য করতেই হবে, কিছুই করার নাই। মানুষের ভিড় ঠেলতে ঠেলতে বের হয়ে যাচ্ছিলাম। আর তখন কিন্তু খুব বেশি টাইম হয়নি, 9টা 9:30 এরকমই বাজে, এর মধ্যেই এরকম শুরু হয়েছে আর কি। তো বুঝাই যাচ্ছিলো যে সেদিন কোনো একটা ঝামেলা হয়েছিল, যদিও আমরা জানতে পারিনি যে আসলে কী ইস্যু হয়েছিল। তারপর মেলা থেকে বের হয়ে তো বাসায় চলে যাচ্ছিলাম। আজকে এতটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।